নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম মাখা বেলা বা পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে ও চটজলদিভাবে তৈরি করে নেওয়া আলুর পরোটা রেসিপি। এই পরোটাগুলো বানানোর জন্য কোনো রকম আলু সেদ্ধ করারও কিন্তু দরকার পড়বে না। হাতে যদি খুব কম সময় থাকে, স্কুল অফিসে টিফিনের জন্য বা সকালের ব্রেকফাস্ট, রাতে ডিনারের জন্য খুব সহজেই সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে এই পরোটাগুলোকে আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর হয় ততটাই নরম। আশা করছি আজকের এই পরোটা রেসিপি ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আলুর পরোটা বানানোর জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম একটা মিক্সি জারের মধ্যে। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। সুজিটা দিলে পরোটাগুলো প্যানের গায়ে কিন্তু একদমই চিটে যাবে না, খুব সহজেই প্যান থেকে উঠে আসবে। এরপর একটু একটু করে জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। চেষ্টা করবেন এই পেস্টটার মধ্যে যাতে কোনো রকম আলুর টুকরো না থাকে। তো দেখুন পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। কালারের জন্য নিয়েছি হলুদের গুঁড়ো, ঝালের জন্য এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। যদি ম্যাগি মশলা না থাকে স্কিপ করতে পারেন। ম্যাগি মশলা দিলে পরোটার টেস্টগুলো একটু ভালো হয়। ম্যাগি মশলার পরিবর্তে আপনারা চাইলে এখানে একটু গরম মশলাও দিতে পারেন। এরপরে সমস্ত কিছুকে খুব ভালো করে ওই আলুর পেস্টটার সাথে মিশিয়ে নেব। এরপরে ওই পেস্টটার মধ্যে দিয়ে দেব 2 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও কিন্তু পরোটাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আটাটাকে আমি একসঙ্গে দেব না, একটু একটু করে আটা দিয়ে ওই ব্যাটারটার মধ্যে ভালো করে গুলিয়ে নেব। আর এরপরে আবার একটু আটা দেব। এইভাবে একটু একটু করে আটা দিয়ে ব্যাটারটা তৈরি করে দেখবেন ব্যাটারটা খুব স্মুথভাবে তৈরি হবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম লাম্পস থাকবে না। এরপরে একটু একটু করে জল দিয়ে ভালো করে ব্যাটারটিকে তৈরি করে নেব। যে মিক্সির জারটার মধ্যে আলুর পেস্টটা বানিয়েছিলাম সেই জারটা ধুয়ে প্রথমে কিছুটা জল এই ব্যাটারটার মধ্যে দেব। এরপর নর্মাল জল দিয়ে ভালো করে ব্যাটারটিকে তৈরি করে নেব। চেষ্টা করবেন ব্যাটারটার মধ্যে যাতে কোনো রকম লাম্পস না থাকে। একটা স্মুথভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পরোটার ক্ষেত্রে ব্যাটারটিকে যতটা স্মুথভাবে তৈরি করে নিতে পারবেন পরোটাগুলো কিন্তু ততটাই নরম তৈরি হবে। তো দেখুন এইভাবে আমি একটু একটু করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর তৈরি করে নেওয়া ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে একটু কারি পাতাও দিতে পারেন। আর যদি ধনেপাতা ও কারি পাতা না থাকে সেক্ষেত্রে একটু কাসুরি মেথি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবেন। এরপরে সমস্ত কিছুকে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। তো ব্যাটারটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর ঢেকে রেস্ট করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রায় 5-6 মিনিটের মতো ব্যাটারটিকে একটু রেস্ট করার জন্য রেখে দিয়েছিলাম। তো দেখুন ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই ঘন আছে। এর মধ্যে জল অ্যাড করব। তার আগে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। ভালো করে ব্যাটারটিকে প্রথমে আগে ফেটিয়ে নেব। নুনটা দেওয়ার ফলে দেখবেন ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। যেহেতু ব্যাটারটা একটু ঘন ছিল তাই আরও একটু জল ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিরকম ঘনত্বের ব্যাটার তৈরি করলাম। তো দেখুন এখানে পরোটার ব্যাটারটিকে একটু পাতলা করে তৈরি করে নিয়েছি। এই পরোটাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য একটা প্যানকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সামান্য একটু তেল ব্রাশ করে নেওয়ার পর 1.5 হাতা মতো তৈরি করে রাখা ওই ব্যাটারটিকে দিয়ে দেব ওই প্যানটার মধ্যে। যেভাবে আমরা ধোসা তৈরি করি সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটিকে ছড়িয়ে দেব ওই প্যানটার মধ্যে। একটু পাতলা করেই কিন্তু এই পরোটাগুলোকে বানিয়ে নিতে হবে। ঢেকে কয়েক সেকেন্ডের মতো রেখে দিলাম। তো দেখুন ওপরটা কিন্তু খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে এসেছে।
এরপর উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নেওয়ার পর উল্টে দেব অপর দিকটা ভেজে নেওয়ার জন্য। এইভাবে পরোটাগুলোকে বেশ একটু উল্টে পাল্টে হালকা লালচে ভাব ধরে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে ও চটজলদিভাবে এই পরোটাগুলোকে কিন্তু বানিয়ে নেওয়া যায়। যখনই আপনাদের আলু পরোটা খাওয়ার ইচ্ছে হবে এইভাবে বানিয়ে নেবেন। এই পরোটাগুলোর স্বাদ আমরা যেভাবে নর্মালি আলু পরোটা বানাই তার থেকে কোনো অংশে কিন্তু কম না। তো দেখুন একটা পরোটা আমার তৈরি হয়ে গেল। একই রকমভাবে আরও যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে পরোটাগুলোকে বানিয়ে নেব। হাতে খুব কম সময় থাকলে আপনারা এই পরোটাগুলোকে চটজলদিভাবে বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলেই যারা নতুন বন্ধু, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। আর পাশে থাকা যে বেল আইকনটি সেটা প্রেস করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে চলে যাবে। তো দেখুন একই রকমভাবে আরও বেশ কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি। এগুলো দেখতেও যতটা সুন্দর হয় খেতেও হয় কিন্তু ততটাই টেস্টি। তো বন্ধুরা, আজকের এই লিকুইড ডো দিয়ে তৈরি আলুর পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদিভাবে এই পরোটাগুলোকে সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনার বা স্কুল অফিসের টিফিনে আপনারা বানিয়ে নিতে পারেন। তো দেখুন কতটা নরম তৈরি হয়েছে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।